প্রাতরাশ আমন্ত্রণের সারা দলের লাইন ভাঙলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রাতরাশ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং আজ সকালেই সেই প্রাতরাশ উপস্থিত হলেন সৌগত রায়। এটা দিদি বুঝবেন, সৌগত দা বারবার এরকম করে থাকেন, মন্তব্য করেছেন দলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়। রাষ্ট্রপতির প্রাতরাশে আমন্ত্রণে এবার সাড়া দিলে দলের লাইন ভাঙলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। আজ সকালেই তিনি প্রাতরাশে উপস্থিত হয়েছেন এবং এটা দিদি বুঝবেন যে তিনি কেন উপস্থিত হয়েছেন। সৌগত দা বারবারই এই রকমের কাজ করে থাকেন, এমনই মন্তব্য করছেন শতাব্দী রায়। লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় এমনই মন্তব্য করেছেন সৌগত রায়কে নিয়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণে সাড়া দিলেন এবার তৃণমূলেরই সাংসদ সৌগত রায়। বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখা গেল যে সৌগত রায় রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিলেন, এদিকে শতাব্দী রায় কটাক্ষ করছেন, সব মিলে কি আপডেট? একেবারেই দেখো, শতাব্দী রায় কটাক্ষ করছেন দলের নেতা। তিনি বলছেন যে সৌগত রায় বরাবরই এরকম করে থাকেন। পুরো বিষয়টি বোঝার জন্য জানিয়ে রাখা যেতে পারে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সংসদের বাজেট অধিবেশন চলাকালীন সব রাজ্যের সাংসদদের পৃথকভাবে তিনি তার প্রাতরাশ ভোজে তিনি ডাকেন, প্রাতরাশের জন্য ডাকেন। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গতবারও অভিযোগ তুলেছিল, এবারও অভিযোগ তুলেছে যে যখন মুসলিম সম্প্রদায়ের সাংসদরা তারা রোজা রেখেছেন, রমজান মাস চলছে, তখন কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রাতরাশে ডাকেন, এর প্রতিবাদে তারা যাচ্ছেন না। এবং দলের তরফে সাংসদ নাদিমুল হক রাষ্ট্রপতিকে একটি চিঠিও লিখেছেন, তিনি এই ঘটনার কার্যত নিন্দা করেছেন এবং দলের কোনো সাংসদ উপস্থিত হননি। আজকে ছিল সেই আমন্ত্রণ, পশ্চিমবঙ্গের সাংসদদের মধ্যে বিজেপির সাংসদরা গিয়েছিলেন এবং সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেসের একমাত্র প্রবীণ সাংসদ সৌগত রায় সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই ছবি হয়তো আর কিছুক্ষণ পরে সামনে এসে যাবে রাষ্ট্রপতি ভবন সূত্রে। সেক্ষেত্রে বিজেপির সাংসদ মনোজ সিদ্ধা তিনি বলছেন যে স্পষ্টতই সৌগত রায় বোঝা যাচ্ছে দলের তিনি নির্দেশ মানছেন না, এটি তার কটাক্ষ। উল্টো দিকে শতাব্দী রায়কে আমরা প্রশ্ন করেছিলাম, কারণ শতাব্দী রায় লোকসভায় এই মুহূর্তে তিনি দলের উপনেতা। তিনি বলছেন যে এক্ষেত্রে সৌগত রায় প্রায়শই এরকম ঘটনা ঘটিয়ে থাকেন। এই পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের দলনেত্রী, তিনি এই বিষয়টি বিবেচনা করবেন, তিনি দেখবেন। এটা বিতর্ক তৈরি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে সৌগত রায় দলের কোনো সাংসদ যেখানে যাননি সেখানে এককভাবে তিনি গিয়েছেন এবং দলের যে লাইন রমজান মাস তাদের যে প্রতিবাদ তার থেকে পৃথকভাবে তিনি আলাদাভাবে গিয়েছেন এবং এক্ষেত্রে কিন্তু সৌগত রায় নতুন করে একটি বিতর্কের জন্ম নিয়েছেন বলে রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছে। একেবারেই রাজীব, বিতর্ক তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো শতাব্দী রায়, তিনি কি বলছেন। দলেরই একজন সাংসদ সৌগত রায় গিয়েছিলেন আজকে। দিদি বুঝবে, সৌগতদা যে কাজগুলোই করে দলের সঙ্গে কতটা কাজ করে আমি জানি না। আর একবার চলে যাবো রাজীবের কাছে। রাজীব, একদিকে যেমনটা তুমিও বলছিলে যে রমজান মাস চলছে, যেখানে কেউই উপস্থিত হননি, রাষ্ট্রপতির ডাকে সারা কেউই দেননি, সেখানে লাইন ভাঙলেন সাংসদ সৌগত রায়, স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হচ্ছে। যে লাইন সেই লাইন ভেঙেছেন সৌগত রায় এবং সেক্ষেত্রে দল বিবেচনা করবে, এমনটাই শতাব্দী রায়কে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখানে দলের লাইনটি অত্যন্ত স্পষ্ট। দলের বক্তব্য ছিল যখন রমজান মাস চলছে তখন সাংসদদের ডেকে পাঠানো প্রাতরাশে সাংসদদের পক্ষে যাওয়া মুশকিল হয়, তার কারণ সেখানে মুসলিম সাংসদরা তারা যখন রমজান পালন করছেন সেখানে তাদের সামনে বসে অন্যান্য সাংসদরা প্রাতরাশ থাকবেন, সেটি শোভা পায় না এবং সেখানে সৌজন্যের একটি বিষয় থাকে। তাই রাষ্ট্রপতির কাছে তারা চিঠি লিখে এর প্রতিবাদ কিন্তু জানিয়েছিলেন। এক্ষেত্রে সৌগত রায় তিনি এর আগেও একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি দলের যে লাইন সেই লাইনের থেকে সরে গিয়ে তিনি পদক্ষেপ করেছেন, আজকেও তাই করেছেন। আজকে সেই দিন যেদিন রাষ্ট্রপতি ডেকে পাঠিয়েছিলেন এবং সৌগত রায় সেখানে হাজির হন, দলের অন্য কোনো সাংসদরা ছিলেন না, একমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় উপস্থিত হয়েছিলেন, যা নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। এবং উল্টো দিকে শতাব্দী রায়ের তুমি যদি দেখো, শতাব্দী রায় কার্যতই তিনি হাসতে হাসতে জবাব দিলেও তিনি অস্বস্তিতে পড়েছেন, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ দলের লাইন, লোকসভার উপনেতা তিনি জানেন না, তার দলের এক প্রবীণ সাংসদ তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন এবং এটি তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির। তার কারণ তাদের যে মুখ্য যে বিষয়টি ছিল, প্রধান যে বিষয়টি ছিল প্রতিবাদের বা রাষ্ট্রপতির পক্ষে বার্তা দেওয়া, রাষ্ট্রপতিকে বার্তা দেওয়ার পাশাপাশি দেশের সংবাদ মাধ্যমে এটি প্রচার হয়েছে। তৃণমূল কংগ্রেস কার্যত বয়কট করছে, ঘোষিত বয়কট না হলেও সেই জায়গায়। একেবারে রাজীব, তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছিলাম তৃণমূল
সৌগত রায়ের সঙ্গে, তবে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ, তিনি কিছুই জানাতে চাননি। এর পাশাপাশি বিজেপির তরফ থেকে মনোজ টিগ্গা তিনি কি বলছেন শোনাবো। আমি নিজে গিয়েছিলাম, স্বাগত বাবু গিয়েছিলেন, যিনি সিনিয়র মোস্ট পার্লামেন্টারিয়ান টিএমসির, উনি সেখানে উপস্থিত ছিলেন, আমরা একসাথে ছিলাম। তো তৃণমূল যাবে না বলে তারপরে আবার গেল, তৃণমূল আজ বিরোধিতা করে চিঠি দিয়েছে রাষ্ট্রপতিকে। আর তার মানে কি নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, কিংবা দলের কথা মানছে না, দলের ঊর্ধ্বে হয়ে কাজ করছেন। স্বাগত বাবু তো সিনিয়র মোস্ট একজন পার্লামেন্টেরিয়ান, সকলেই জানেন, তো উনি তো ছিলেন আজকে রাষ্ট্রপতি ভবনে। দলের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রাতরাশ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, বলা হচ্ছিল রমজান মাস চলছে, তাদের বহু নেতারা রয়েছেন যারা এই রমজান মাস পালন করেন, সেজন্য তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে সাড়া দেননি। সেখানে গিয়ে সাংসদ সৌগত রায় গিয়ে হাজির হলেন। এদিকে এই গোটা বিষয় নিয়ে কিন্তু লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন যে এটা দিদি বুঝে নেবেন, সৌগতদা বরাবরই এই ধরনের ঘটনা করে থাকেন। আর এই গোটা বিষয় নিয়ে আমরা জানছিলাম এতক্ষণ রাজীবের থেকে। রাজীব, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।